বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে এলাম তোমাদের বাংলা বোর্ড বই থেকে আরেকটি মজার গল্প পড়ব বলে। আমরা তো গল্প শুরু করার আগে তোমরা আমাকে বলো তো, তোমাদের সবার কয়টা করে বন্ধু আছে? আমি তো জানি তোমাদের প্রত্যেকেরই 5টা 6টা কিংবা তারও বেশি বন্ধু আছে। তোমাদের সবার বন্ধু আছে সেটা আমি জানি। ক্লাসে পড়াইতে গেলে তো ম্যাডামের কথা ম্যাডাম বলেই যাচ্ছে, আর তোমরা কি করছো? তোমাদের প্রিয় প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলছো। তারপরে কি ম্যাডাম পড়া ধরলে আমি তো শুনতেই পারলাম না ম্যাডাম। কেন? আমি তো আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। তো সবাই তো সবার বন্ধুকে অনেক ভালোবাসো, তাই না? আর তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধুকে, তার নামটা কিন্তু এর পরবর্তীতে আমাকে বলবে, ঠিক আছে? তো বন্ধু নিয়ে যখন এত কথা, তাহলে বন্ধু নিয়ে ছোট্ট একটা গল্প বলি। সেটি হচ্ছে, একটা গ্রামে এক কৃষক তার বাড়ির উঠোনে ধান শুকোচ্ছে। তো মাঝে মাঝে 2-1টা করে পাখি এসে ধানগুলো খেয়ে যায় দেখে কৃষক বিরক্ত হয়ে ওই ধানের উপরে পাতলা একটা জাল বিছিয়ে রেখেছে। তো এমন সময় কি হলো জানো? আকাশে এক ঝাঁক কবুতর উড়ে যাচ্ছিল। কবুতররা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে। তখন তারা ভাবলো, কি ব্যাপার, নিচে দেখা যাচ্ছে একটা বাড়ির আঙিনায় ধান। তখন কবুতররা ভাবলো, চলো আমরা ওখান থেকে কিছু ধান খেয়ে আমাদের পেটটা একটু ভরিয়ে নিই। এই বলে তারা উঠতে উঠতে ওই বাড়ির আঙিনায় গিয়ে, যেখানে ধান শুকোচ্ছিল ওই কৃষক, সে ধানের উপর বসে ওরা মনের সুখে ধান খাচ্ছিল। যেহেতু তারা ক্ষুধা ছিল পেটে পাখিগুলোর, কবুতরগুলোর, কাজেই ওর উপরে যে পাতলা একটা জাল বিছানো ছিল সেটা কিন্তু তারা একদম লক্ষ্য করেনি। এভাবে খেতে খেতে যখন তাদের পেটটা একটু ভরে গেল, তখন তারা হঠাৎ লক্ষ্য করলো তাদের পায়ের কি যেন আটকে যাচ্ছে। তখন তারা দেখলো, এই মা, কি সর্বনাশ! সবগুলো কবুতরের পায়ে ওই জালটা আটকে গেছে। আর এদিকে ওই বাড়ির যে কৃষকটা ছিল, সে তো এখন ভাবছে সবগুলো কবুতরকে জাল দিয়ে একবারে ধরব। এই মনে করে যখন ওই বাড়ির ওই কৃষকটা কবুতরগুলো ধরবে বলে আসবে, সেই মুহূর্তে কবুতররা সবাই একসঙ্গে একটা বুদ্ধি আনলো। তারা বলল, শোনো, আমরা সবাই মিলে একসঙ্গে উড়ব এই পায়ের জাল নিয়ে। এই কথা বলে তারা সবাই মিলে একসঙ্গে উড়ে চলে গেল ওই কৃষকটা ওই কবুতরগুলোকে ধরার আগে। তো এইভাবে পায়ের সঙ্গে জাল পেঁচিয়ে উঠতে উঠতে তারা তো ক্লান্ত হয়ে গেল, এভাবে তো ওরা যাচ্ছে না। তখন তাদের ভিতর থেকে একটা কবুতর বলল, এই যে সামনে একটা বড় জঙ্গল দেখতে পাচ্ছ না, ওই জঙ্গলে আমার একটা বন্ধু আছে, ইঁদুর বন্ধু। সেই যে বড় একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়ার ভিতরে তার বাড়ি। তোমরা কষ্ট করে একটু উড়ে আসো, আমি ওকে ডাক দিলে ও চলে আসবে। এই বলে তারা অনেক কষ্টে উঠতে উঠতে ওই বনের ওই বড় গাছের কাছে গেল। তারপরে একটা কবুতর ডাক দিল, ইঁদুর বন্ধু, ইঁদুর বন্ধু, তুমি কি বাড়ি আছো? হঠাৎ ইঁদুর তখন ঘুমিয়ে গিয়েছিল। ও ঘুমটা ভেঙে আর মোড়া দিয়ে উঠে বাইরে আসলো, এসে বলল, আরে কবুতর ভাই, অনেক দিন পর তুমি? তখন বললো, হ্যাঁ এসেছি বন্ধু, একটা বিপদে পড়ে। তখন বলল, বলো বন্ধু, কি বিপদ? সে তো বললো ঘটনাটা, আমরা এরকম ধান খেতে গিয়েছিলাম, তারপরে সেখানে যে একটা জাল বিছানো ছিল আমরা লক্ষ্য করিনি, আমাদের সবার পায়ে সে জালটা পেঁচে গেছে। তুমি বন্ধু তোমার ওই দাঁত দিয়ে
কুটকুট করে সবগুলো কেটে আমাদেরকে মুক্ত করো। তখন কবুতর এই কথা শুনে ইঁদুর বলল, এই কথা তুমি বন্ধু চিন্তা করো না, আমি এখনই তোমাদের সবগুলো বন্ধুর পায়ের জালটা আমি আমার দাঁত দিয়ে কেটে দিচ্ছি। তারপরে সে আস্তে আস্তে করে তার শক্ত দাঁত দিয়ে সবগুলো জালগুলো কেটে দিল। তারপর কি হলো, সবগুলো কবুতর মুক্ত হয়ে গেল। পরে কবুতর তার বন্ধুকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে উড়ে আবার আকাশে চলে গেল। তো দেখলে তো, আসলে বন্ধুর বিপদেই কিন্তু বন্ধু এগিয়ে আসে। তো তোমরাও ঠিক তেমনই, তোমরা তো ছোট, তারপরেও কেউ যদি তোমাদের কোনো বন্ধুর কোনো সমস্যা হলে, কেউ মনে করো পেন্সিল খাতা কেউ যদি স্কুলে না নিয়ে আসে, তোমরা কিন্তু এভাবে একজন একজনকে সাহায্য সহযোগিতা অবশ্যই করবে। তোমরা তো জানো তোমাদের বাংলা পাঠ্যপুস্তকেও কিন্তু এমন মজার একটা বন্ধুর গল্প আছে, আর সেটা হচ্ছে কি জানো, পিঁপড়ে ও ঘুঘু। এখানে বন্ধুর কথা বলা আছে। পিঁপড়ের সঙ্গে কিভাবে বন্ধু হলো ঘুঘু, কিভাবে পিঁপড়ে আবার ঘুঘুকে বাঁচালো, এই সব কিছু কিন্তু এখানে সুন্দর করে তুলে দেওয়া আছে। তাই আজকে আমরা আলোচনা করব পিঁপড়ে ও ঘুঘু। আচ্ছা, তোমরা কি ঘুঘু দেখেছো? শিকারী তীর ধনুক দেখেছো কি? চলো আমরা ছবিতে ঘুঘু, শিকারী, তীর ধনুক, সেই পিঁপড়ে এবং জঙ্গলের কিছু ছবি দেখি। তাহলে আমাদের আলোচনার বিষয় কি হচ্ছে আজকে? আলোচনার বিষয় হচ্ছে পিঁপড়ে ও ঘুঘু। আমরা এখন তোমাদের বাংলা পাঠ্যপুস্তকে যে গল্পটি রয়েছে, মজার যে গল্পটি রয়েছে, সেটি আমরা সুন্দর করে আগে একটু পড়ব। এসো আমরা পড়ি। পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ের খুব পিপাসা পেল। সে এলো নদীর পাড়ে পানি খেতে। নদীতে ছিল ঢেউ। পিঁপড়ে পানিতে ভেসে গেল। গাছের ডালে ছিল একটি ঘুঘু। ভাবলো পিঁপড়াটাকে বাঁচাতে হবে। সে একটি পাতা ফেলে দিল পিঁপড়াটার সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। ঘুঘু পাতাটাকে ঠোঁটে তুলে ডাঙায় এনে রাখল। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। ঘুঘু হলো তার বন্ধু। তার মানে ঘুঘু পিঁপড়েকে সাহায্য করেছে, এই কারণে ওদের মধ্যে কি হয়েছে, বন্ধু হয়ে গেছে। এইবার দেখো, এবার বন্ধু কিভাবে তার বন্ধুকে বাঁচায়। অনেক দিন পর এক শিকারী এলো নদীর পার। তার হাতে ছিল তীর ধনুক। সে গাছের উপর ঘুঘুটাকে দেখলো। শিকারী ঘুঘুর দিকে তীর তাক করলো। পিঁপড়েটা সব দেখছিল। অমনি সে শিকারীর পায়ে কামড় দিল। শিকারীর হাতের তীর নড়ে গেল। ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। বেঁচে গেল প্রাণ। তার মানে বন্ধুকে একবার উপকার করেছে, ও তার বন্ধুকে আবার প্রাণ বাঁচিয়ে দিয়েছে। খুব মজা না গল্পটা?
তো এবার আমরা তোমাদের এই গল্পের ভিতর থেকে কিছু প্রশ্ন পড়ব। তোমাদের পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসে, সুতরাং আমরা কিছু প্রশ্ন পড়ব। দেখো, আমি তোমাদের জন্য এখানে 5টি প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি একটি করে প্রশ্ন বলবো, সঙ্গে সঙ্গে উত্তরও বলবো। তোমরা প্রশ্ন এবং উত্তর দুটো খুব ভালো করে শুনবে এবং সেটা লিখে নিবে, পরবর্তীতে যেন তোমরা পড়তে পারো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পিঁপড়ে নদীর পাড়ে এলো কেন? এর উত্তর হবে, পিঁপড়ের খুব পিপাসা পেল, তাই সে নদীর পাড়ে এলো। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার এসো 2 নম্বর। গাছের ডালে কি ছিল? আমরা তো পড়েছিলাম, এবার দেখো তার উত্তর কি হচ্ছে। গাছের ডালে ছিল একটি ঘুঘু। এবার এসো 3 নম্বর প্রশ্ন আমরা পড়ব। 3 নম্বর প্রশ্নটা কি আছে? পিঁপড়ে পানিতে ভেসে গেল কেন? পিঁপড়ে পানিতে ভেসে গেল কেন? এর উত্তর হবে, নদীতে ছিল ঢেউ, তাই পিঁপড়ে পানিতে ভেসে গেল। এবার আমরা 4 নম্বর প্রশ্ন পড়ব। সেটি হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেটি হলো, কিভাবে ঘুঘুর সাথে পিঁপড়ের বন্ধুত্ব হলো? কিভাবে ঘুঘুর সাথে পিঁপড়ের বন্ধুত্ব হলো? এটি দেখো, পিঁপড়েকে বাঁচানোর জন্য ঘুঘু একটি পাতা ফেলে দিল পিঁপড়েটার সামনে। পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। ঘুঘু পাতাটাকে ঠোঁটে তুলে ডাঙায় এনে রাখল। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। এভাবে ঘুঘুর সাথে পিঁপড়ের বন্ধুত্ব হলো। তার মানে পিঁপড়ে বিপদে পড়েছিল, সে তো পানি পিপাসার জন্য নদীর ধারে গিয়েছিল। নদীতে অনেক ঢেউ ছিল, এত ঢেউ যে পিঁপড়ে তো ছোট, তো ঢেউ সে কি করেছিল, ভেসে চলে যাচ্ছিল। আর এটা কে দেখেছিল? গাছের উপরে বসেছিল ঘুঘু। তারপরে ঘুঘু কি করলো, তাহলে পিঁপড়েটাকে বাঁচাতে হবে, এই জন্য সে কি করেছিল, পিঁপড়ের সামনে একটা পাতা ফেলে দিল। আর পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। ঘুঘু পাতাটাকে ঠোঁটে তুলে ঢাঙা এনে রাখলো। পিঁপড়ে প্রাণে বেঁচে গেল। এভাবে ঘুঘুর সাথে পিঁপড়ের বন্ধুত্ব হলো। এবার আমরা পড়ব 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে? পিঁপড়ে কিভাবে ঘুঘুর প্রাণ বাঁচালো? পিঁপড়ে কিভাবে ঘুঘুর প্রাণ বাঁচালো? আর পিঁপড়ে তো অনেক ছোট। এখন তোমরা ভাবছো যে পিঁপড়ে ছোট হলে কি হবে? ও তার বন্ধুকে উপকার স্বীকার করেছিল, এই কারণে ও কিন্তু তার বন্ধু ঘুঘুকে বাঁচিয়েছিল। দেখো, এক শিকারী এলো নদীর পাড়ে। তার হাতে ছিল তীর ধনুক। তীর ধনুক দিয়ে তো সবাই শিকার করে, তোমরা নিশ্চয়ই দেখেছো, তীর ধনুক দিয়ে সবাই শিকার করে। গাছের উপর ঘুঘুটাকে শিকারী দেখলো, মানে গাছের উপর ঘুঘুটা যে বসেছিল সেটা শিকারী সেটা দেখে ফেলেছিল। শিকারী ঘুঘুর দিকে তীর তাক করলো।
মানে মারবে, এই অবস্থায় সে রেডি হয়েছে যে ঘুঘুটাকে সে মারবে তীর দিয়ে। পিঁপড়েটা সব দেখছিল, এমন সময় সে শিকারীর পায়ে কামড় দিল। শিকারীর হাতের তীর নড়ে গেল, ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। এভাবে পিঁপড়ে ঘুঘুর প্রাণ বাঁচালো। তার মানে শিকারীর পায়ে যেহেতু সে কামড় দিয়েছিল, পিঁপড়ের কামড় তো খুব যন্ত্রণাদায়ক, তার মানে সে পিঁপড়ার কামড় সহ্য করতে না পেরে তার হাতটা নড়ে গিয়েছিল, আর এই ফাঁকে ঘুঘুটা তার উড়ে চলে গেল। এভাবে পিঁপড়ে তার বন্ধু ঘুঘুকে বাঁচালো। এবার এসো আমরা এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করব। তোমাদের পরীক্ষাতে তো শূন্যস্থান আসেই, তোমরা তো পারো, এই কারণে আমরা আর কয়েকটা শূন্যস্থান এখান থেকে করব। সেটি হচ্ছে, দেখো, শূন্যস্থান পূরণ করো। এই যে ফাঁকা ঘরগুলো আমি নীল রং দিয়ে ফাঁকা করে দিয়েছি, এগুলো সব হচ্ছে শূন্যস্থান, এগুলো আমরা এখন পূর্ণ করব। তাহলে দেখো 1 নম্বর কি আছে, দেখো 1 নম্বরে কি আছে, এক পিঁপড়ে খুব ড্যাশ পেল। তার মানে ওই ড্যাশ মানে ফাঁকা ঘরে কি লিখবো, তাহলে আমরা রিডিংয়ে পড়েছিলাম, প্রশ্নের মধ্যেও ছিল এর উত্তরটা। তাহলে পিঁপড়ে খুব পিপাসা পেল, তাহলে আমরা এখানে কি লিখে দিব, পিপাসা। তাহলে কি হলো, পিপাসা, এক পিঁপড়ে খুব পিপাসা পেল। 2 নম্বর কি হচ্ছে, দেখো, নদীতে ছিল ড্যাশ, ফাঁকা ঘরে তাহলে কি হবে, নদীতে ছিল ঢেউ, ঢেউ ছিল বলেই তো পিঁপড়াটা ভেসে যাচ্ছিল, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে ঢেউ, এখানে হবে ঢেউ, নদীতে ছিল ঢেউ। এরপরে আমরা যেটা পড়ব সেটি হচ্ছে 3 নাম্বার। দেখো 3 নাম্বারে কি আছে, গাছের ডালে ছিল একটি ড্যাশ, তাহলে গাছের ডালে ছিল একটি ঘুঘু, তাহলে আমরা এই ফাঁকা ঘরে কি লিখে দেব, ঘুঘু। তাহলে গাছের ডালে ছিল একটি ঘুঘু। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার পড়ব, সেটি হচ্ছে পিঁপড়ে সাঁতরে ড্যাশ উপরে উঠল। এই যে ফাঁকা ঘর, তাহলে ফাঁকা ঘরে আমরা কি লিখব, সেটি হচ্ছে পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠলো। যে ঘুঘুটা গাছের একটা পাতা ফেলে দিয়েছিল, সে পাতা, তাহলে পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠলো। আমরা এই ফাঁকা ঘরে লিখবো হচ্ছে পাতার, পাতার উপরে উঠলো। তোমরা কিন্তু পাতা লিখবে না, পাতা না, পাতার, পাতার উপরে উঠলো। এরপরে দেখো 5 নাম্বার, সেটি কি, দেখো, এক শিকারী এলো ড্যাশ পারে। এই যে ফাঁকা ঘরটা যেটা আছে, তাহলে ফাঁকা ঘরে আমি কি লিখবো, নদীর, তাহলে হবে এখানে নদীর পাড়ে। আমি এখানে লিখে দিব হচ্ছে নদীর পাড়ে, এক শিকারী এলো নদীর পাড়ে। এরপরে 6 নাম্বার, সেটি হচ্ছে ঘুঘুটি ড্যাশ করে উড়ে গেল। ওইটা মজার একটা কথা, ফুরুত, ফুরুত করে উড়ে গেল, হ্যাঁ, ফুরুত করে। তাহলে আমরা এখানে কি লিখব, ফুরুত করে উড়ে গেল। তাহলে দেখো কি হলো, এগুলো লেখার পরে কি হলো বাক্যটা, 1 নাম্বার, এক পিঁপড়ে খুব পিপাসা পেল। 2, নদীতে ছিল ঢেউ। 3, গাছের ডালে ছিল একটি ঘুঘু। 4, পিঁপড়ে সাঁতরে পাতার উপরে উঠল। 5, এক শিকারী এলো নদীর পাড়ে। 6, ঘুঘুটি ফুরুত করে উড়ে গেল। তাহলে আমাদের 6টা শূন্যস্থান পূরণ আমরা শিখে ফেললাম। এবার আমরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব, সেটি হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি। এটিও তো তোমরা অনেক পারো, অনেক এক্সপার্ট, তারপরও
তোমাদের জন্য এই অধ্যায়ের ভেতর থেকে কয়েকটি এলোমেলো বর্ণ আমি এখানে লিখেছি, সেগুলো দিয়ে আমরা এবার সাজিয়ে শব্দ তৈরি করব। সেটি হচ্ছে কি আছে দেখো, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে আছে কি দেখো, দন্তের সহকারে সা, তারপরে আছে পরিষ্কারে পি, এরপরে আছে পাকারে পা। তো এগুলো তো সব এলোমেলো হয়ে আছে, তো এলোমেলো হলে তো হবে না, এটাকে যদি আমরা সাজিয়াই তাহলে কি হবে জানো, পি পা সা। তাহলে এটা কি হলো, পিপাসা। প্রথমটা কি হলো তাহলে, পিপাসা। এরপরে দেখো কি আছে, ডবেন ড্রয়কার প পয় চন্দ্রকে পি। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে হচ্ছে পিঁপড়ে। এটাকে যদি সাজাই তাহলে হবে হচ্ছে পিঁপড়ে। এরপরে দেখো আছে কি, বর্ষণ ঋষি, কয়েকের কা, তালবের শয় ঋষি। তাহলে এটা হবে কি, এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে সেটা হচ্ছে কি, শিকারি। ওই যে শিকারি, সেই শিকারি। এরপরে দেখো যেটি আছে সেটা হচ্ছে ক, দন্ত নস্কের নু আর ধ। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে কি জানো, ধনুক। এটা দিয়ে সাজালে হবে হচ্ছে ধনুক। এরপরে দেখো সেটি হচ্ছে ড্রাগন র ম কয়কারে কা। এটাকে যদি আমি সাজাই তাহলে হবে হচ্ছে কি, কামড়। ওই যে পিঁপড়া শিকারির পায়ে কি দিয়েছিল, কামড় বসিয়ে দিয়েছিল, সেই কামড়। এরপরে দেখো কি আছে, দয় দীর্ঘি আর দন্তন্য। এটাকে যদি আমি সাজাই তাহলে হবে হচ্ছে নদী। তাহলে এটা হবে হচ্ছে নদী। এরপরে আছে দেখো তয়কারে তা, পয়কারে পা। এটা অনেক সহজ, শেষের তো সেটা একটু সহজ দিয়েছি, সেটা হচ্ছে পাতা। তাহলে এলোমেলো বর্ণ দিয়ে আমরা যে শব্দ তৈরি করলাম সেটি হচ্ছে পিপাসা, পিঁপড়ে, শিকারি, ধনুক, কামড়, নদী, পাতা। আমার প্রিয় ছোট্ট সোনামানিক, তোমরা যে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি, শূন্যস্থান পূরণ এবং প্রশ্নগুলো পড়েছো, এগুলো বাসায় অনেক বেশি বেশি করে পড়বে এবং লিখবে। আর এর পরবর্তীতে বাংলা থেকে আরেকটি নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।